একজন মানুষ টানা 50 ঘন্টা কি কথা না বলে থাকতে পারবে? এটাই আমি আমাকে দিয়ে দেখবো। এখন সময় 12টা বেজে 37 মিনিট এবং একটা সময় আমি আমার এই চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। মানে তখন থেকে আমার টাইম কাউন্ট করা হবে আগামী 50 ঘন্টা পর্যন্ত। সো জানি না কি হবে আমার সাথে। আমি এই ভিডিওটা করে নিচ্ছি যাতে আমার রাস্তাঘাটে বসে বিপদে পড়তে না হয় মানুষ আমার সাথে কথা বলার সময়। দেখো, আমার একটা সমস্যা আছে, আমি কোনো কথা বলতে পারবো না, আমি সরি। জানি না এই ট্রিকটা কাজে লাগবে কিনা। ভাই আর মাত্র 10 সেকেন্ডের মতন আছে এবং আমি একটা লাস্ট কথা বলতে চাই যে আমার এখানে শুধু কথা বলতে পারবো না, এছাড়া আমি হাসি দিতে পারবো, এছাড়া অন্যান্য অঙ্গভঙ্গি করতে পারবো। আর মাত্র 3 সেকেন্ড, আমি একটা চিৎকার দিতে চাই। ইসমাইল ওর 50 ঘন্টা কথা না বলার চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে এবং আমি চাইবো না যে ওই চ্যালেঞ্জে জিতুক, কারণ এই চ্যালেঞ্জে হারলে পুরো 10 গ্রাম মরিচ ও খাবে। কি বন্ধু, পারবে? ভিডিও শুট করা শেষে আমি গোসলে এবং গোসল শেষে আমি নামাজে যাই। আমি আমার সাধারণ রুটিনে যেগুলো করি ভিডিওতে কথা বলা বাদ দিয়ে ঠিক সেগুলোই করব। কিন্তু একটু পরে যখন আমি কম্পিউটার শিখতে যাচ্ছিলাম, নিয়ম তখনই আমাকে ডিস্টার্ব করা শুরু করে, যেটার ভয় আমি আগে থেকে পাচ্ছিলাম। ভিডিওটা আপলোড কবে করবে? আজকে সারাদিনও কোনো কথা বলবো না, যদি আমি অনেক মারি এলেও কথা বলবো না। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসি, কিন্তু এখানে এসে লিওন আমাকে একটু ছাড় দেয়নি। ও অনবরত চেষ্টা করে যাচ্ছিল আমার মুখ থেকে একটু কথা বের করার। গাইস, আমি অনেক চেষ্টা করেছিলাম ইসমাইলকে দিয়ে কথা বলানো, কিন্তু ও আমার একটি ফাঁদেও পা দেয়নি। এরপরে আমরা মাঠে আসি। যদিও এই সময় আমি বিকেলে খেলাধুলো করে থাকি, কিন্তু আজকে যেহেতু আমি কোনো কথা বলতে পারছি না, তাই আজকে আমি আর খেলছিও না। গাইস, সিরিয়াসলি আমি ঠিক ওই সময় রিয়েলাইজ করতে পেরেছিলাম যে প্রয়োজন ছাড়াই আমি প্রতিদিন কি পরিমাণে কথা বলি। যেই ক্যামেরা অন থাকলে সবসময় আমি কোনো না কোনো কথা বলতাম, সেই ক্যামেরা অন থাকা সত্ত্বেও আমি কোনো কথা বলতে পারছিলাম না। এটা আমার কাছে বেশ খারাপ লাগছিল, আর এটা আমি কাউকে বলতেও পারছিলাম না। এরপর আমি আমার পুরোনো বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম সমস্যা নেই, সবকিছু আমি মেনটেন করে চলবো, কিন্তু ভিডিওর 8 ঘন্টার সময় যেটা হলো সেটা আমি এক্সপেক্ট করিনি। ব্রো, রিসেন্টলি আমি এইমাত্র কথা বলে ফেলেছি। সো আমি চ্যালেঞ্জটি হেরে গেলাম। গাইস, আমি চাইলে এরপরও চ্যালেঞ্জটি চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি আপনাদের সাথে চিটিং করতে চাই না। আমি ফাইনালি চ্যালেঞ্জটি হেরে গেছি, যেটা আমি এক্সপেক্ট করিনি, কারণ আমি 50 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে আমি মাত্র 8 ঘন্টা লাস্টিং করতে পেরেছি। অ্যাটলিস্ট 20 ঘন্টা হলেও হয়তো আমি তখন থেকে একটা ঘুম দিলে 20 ঘন্টা হয়ে যেত। তবে আমার এই ভুল ছিল, আর আমার সাথে ঘটনাটা ঠিক এরকম ঘটেছিল। আরে হ্যাঁ, এটা তো এভাবে হতো। ভাই, আমি কথা বলে ফেললাম। এটা যদিও আসল ভিডিও না, তবে ঘটনাটা আমার সাথে অনেকটা এরকমই ঘটেছিল। কিছু করার নেই। আর যদিও আমি 8 ঘন্টা ছিলাম, কিন্তু এই 8 ঘন্টায় আমি অনেক জিনিস রিয়েলাইজ করতে পেরেছি। আমি এটা রিয়েলাইজ করেছি যে যারা জন্মগতভাবে কথা বলতে পারে না, তাদের ঠিক কতটা অসুবিধা হয়। তাদের মনের ভাব তারা একে অপরের কাছে ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারে না, এটা আসলে বেশ কষ্টদায়ক। সো যতই যা হোক, যেহেতু হেরে গিয়েছি, শাস্তি তো ভোগ করতে হবেই। আমি বলছিলাম ও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না, অবশেষে ও পারলো না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। ও মাত্র 8 ঘন্টা টিকা রইছে ভাই, কিন্তু ওই 8 ঘন্টার মধ্যে কয়েকবারই কইছে, ভাই তুই যেভাবে কঠিন প্রস্তুতি নিছিস, আমি শিওর তুই পাইরা যাবি। এত সোজা চ্যালেঞ্জ, ও বারবার কইছিল সোজা চ্যালেঞ্জ। ভাই সোজা চ্যালেঞ্জ ছিল, কিন্তু ও পারে নাই ভাই। ভাই শোন, এটা অ্যাকচুয়ালি গাইস, এটা অ্যাকচুয়ালি অনেক কঠিন চ্যালেঞ্জ না, আমি মানতাছি। তবে এটা যদি আপনি ট্রাই করেন, এটা আপনি বারবার ভুলে যাবেন যে আপনি আসলে কথা বলবেন না, এটা আপনি বারবারই ভুলে যাবেন। সো এটা আসলে মেন্টালি চ্যালেঞ্জ। ইয়েস। তো ওই যে তুই চ্যালেঞ্জে হাইরা গেছে, তো ওর কথা মতো শাস্তি আমরা দিতেছি ওরে। আমার কথা মতো? আচ্ছা, আমার কথা মতো ওরে 10 গ্রাম মরিচ খাইতে হবে, কাঁচা মরিচ। আমি 10 গ্রাম আমি পারবো ভাই। এইটা আমি ভেবেছিলাম, কিন্তু আমার সাথে যেটা হলো ভাই, এক লগে সব আমার ডিসিশন। তো টিপস দিতাছি, আমি ওরে টিপস দিতাছি। আবার আমার ভালো লাগে টিপস দিতে। আচ্ছা, এটা আমার পাস, ঠিক আছে। প্রথমে পয়রা গেল হাতের থেকে, অশুভ লক্ষণ। আমি বেশি চিপবো না, আমি শুধু গিলে ফেলবো। আমি নেবো, আমার নাকি দেশ দেওয়ার পর আমার খারাপ লাগতেছে। ওর অবস্থা কি? কষ্ট হইতেছে কিছুটা, কিন্তু 10 গ্রাম শেষ হতে
কষ্টের পরিমাণ আর অনেক বেড়ে যায়। গাইস আমি জানি 10 গ্রাম অনেক অল্প মরিচ, এটা যে কেউ খেয়ে ফেলতে পারবে, কিন্তু আমার ঝাল খাওয়ার অভ্যেস না থাকায় এটা আমার কাছে অনেক কষ্টদায়ক হয়ে উঠেছিল। আমি প্রথম ভেবেছিলাম 50 গ্রাম বলবো, আমি এখন ভাবছি 50 গ্রাম না বলে আমি কত বড় একটা ভালো কাজ করেছি। আমি একটুও চিবোতাম না, পুরোটাই গিলে ফেলতাম, কিন্তু পরে আবার আমার পটি করতে গেলে ঝামেলা হবে, তাই আমি একটু চিবোচ্ছি। চোখ বুঝা বিসমিল্লাহ করে খেলা লইস না। এই আমি চোখ বুঝলাম, আমি বিসমিল্লাহ করলাম। আমি শুধু পানি খেয়ে পারবো না, তাই আমার দুধের সাহায্য নিতে হচ্ছে। আমি ওরে বলছিলাম লিকুইড ফুল আনতে, কিন্তু লিকুইড বানায় লাইতাছে স্মার্ট। গাইস এটা চাইলে আমি ভিডিওর বাইরে করতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে মিথ্যে কিছু দেখাতে চাই না, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। আসলে আমি এমনিতে ঝাল অনেক কম খাই, আমার জন্য হয়তো বা এটা আজকে নেওয়া উচিত হয়নি। এটা একবারে শেষ করা যাবে না, কারণ এবার এটাই আমাকে ব্যাকআপ দিবে। আমাদের লাস্ট ভিডিওতে ও আমাকে পুরো 100 বার কান ধরে উঠবোস করিয়েছিল পাবলিক প্লেসে। অনেক সময় দেখতেছে আর দিয়া মজা নিতে হচ্ছে, আমার বেশ ভালোই লাগতেছে। তাই আমি ওর এটা প্রতিশোধ নিলাম। তুই কি এটার লেগে কোনো ডেয়ার দিতে চাস? না আমি কোনো ডেয়ার দিব না, ওর খাওয়াই লাগবে এটা। ওকে, এটা প্রথম দিকে একটু তেতো তেতো লাগে, কিন্তু কয়েক সেকেন্ড পরে মনে হয়েছে যে আমি কি খেয়েছি। তবে স্মাইল, তুমি তোমার অনুভূতি কিভাবে প্রকাশ করবে? দু একটা শব্দ। এন্ড এটা আমার লাস্ট মরিচ ভাই। স্মাইল প্রচুর ঝাল লাগছে, লাগবেই তো। তুমি বলেছিলে যে তুমি এই চ্যালেঞ্জটা হারবে না, হেরে গেলে শাস্তি। ভাই তুই চুপ থাক। দেখেছেন ও পুরো গরম হয়ে গেছে। খা ভাই, খাচ্ছি না ভাই এটা আমি আশা করিনি ভাই, আমি ভেবেছিলাম মাত্র 10 গ্রাম। আমি যেতই বলি এটা খুবই সোজা, কিন্তু এটা খুবই কষ্টকর একটা শাস্তি দিয়েছি আমি। তারপর আমি খুশি ভাই এখন আমার কাছে মনে হচ্ছে যে 50 গ্রাম মরিচ খাওয়ার চ্যালেঞ্জটা না নিয়ে আমি কত বড় একটা ভালো কাজ করেছি। তা না হলে হয়তো এই কথাটা বলার জন্য আমি বেঁচে থাকতাম না। আমার হাত ধর। এত কষ্ট করেছি, একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। ভিডিও এখানে শেষ।